দেখো ফর্সা চকচকে একটা কোমল মসৃণ ত্বক কেনা যায়, তাই না? তাই সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাকে সবসময় যে পার্লারে যেতে হবে বা কোনো ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে তা না। আমাদের বাড়িতে কিছু হোম রেমেডিগুলো ট্রাই করলে, তবে হ্যাঁ একটু সময় সাপেক্ষের ব্যাপার, তবে ব্যবহার যদি করো ঠিকঠাক মতো এত ভালো রেজাল্ট পাবে যে তোমরা বুঝতেও পারবে না যে কি ছিল তোমার স্কিন আগে আর এখন কতটা ইমপ্রুভ করে গেছে। তাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকার ফেসিয়াল না করে বাড়িতেই এই হোম রেমেডিগুলো ট্রাই করো, দেখো কত ফাস্ট রেজাল্ট পাও এবং কত দীর্ঘ মেয়াদি রেজাল্ট পাও। এটা এমন নয় যে তুমি ইউজ করলে ব্যাস তারপরে আর এর কোনো গ্লো থাকবে না বা এর কোনো রেজাল্ট পাবে না, তারপরেও কিন্তু থাকবে, তবে মাঝে মাঝে মেনটেন করার জন্য ইউজ করলে টু গুড ব্যাপারটা হয়ে যায়। আর আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু একদম সেই বহু যুগ ধরে ইউজ করা হয়ে আসছে, তবে একটা ডিফারেন্ট ওয়েতে। তার জন্য দেখো ইন্ডিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য দুধের স্বরের থেকে ভালো আর কি হতে পারে, তাই না? আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে স্বরটা কত মোটা ভাবে পড়েছে। যাই হোক না কেন আমি অল্প পরিমাণ স্বর নেব, খুব বেশি পরিমাণে কিন্তু নেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। এটা অ্যাকচুয়ালি আমি মোটামুটি 7 দিনের জন্য বানাচ্ছি, আর যেহেতু আমার অয়েলি টু সেন্সিটিভ স্কিন তো সেই জন্য দুধের স্বরের পরিমাণটা এখানে কমই রেখেছি। মোটামুটি 2 চামচ মতো নিলেই হয়ে যাবে। আর তোমাদের যাদের নর্মাল স্কিন বা এক্সট্রা ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই পরিমাণে বাড়াতে পারো। আর সবাই জানি আমরা, তাই না, যে দুধের স্বর ত্বককে কত বেশি মসৃণ রাখে, কত বেশি কোমল রাখে, একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। যাদের মুখে কোনো রকম গ্লো নেই তোমরা এটা ট্রাই করে দেখো, বেস্ট রেজাল্ট পাবে। সবসময় একটা চকচকে ভাব থাকবে মুখের মধ্যে, ট্যান উঠে যাবে, ফর্সা হয়ে যাবে দেখবে। এর দীর্ঘমেয়াদী ইউজে কিন্তু তোমার স্কিন ভীষণ পরিমাণে ফর্সা হতে থাকবে। টু গুড একটা ইনগ্রেডিয়েন্ট, মিস করো না কেউ, অবশ্যই ট্রাই করো। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হলো চালের গুঁড়ো। এখানে কিন্তু আমি চালের আটা নিয়েছি মার্কেট থেকে কিনে। বাড়িতে তোমরা যদি চালকে ভালো করে গুঁড়ো করে ইউজ করো সেক্ষেত্রে খেয়াল রাখবে চালের গুঁড়োটা যেন একদম পুরো ফাইন হয়, মিহি হয়, তাতে করে কি হবে একদম ওই করকরে ব্যাপারটা থাকবে না। তাই একদমই কিন্তু স্কিন লাল হয়ে যাবে না, খুব সুন্দরভাবে একটা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করবে, অথচ কোন রকমের হার্মফুল কিছু হবে না স্কিনে। আর দেখবে খুব একটা বেশি কিন্তু দামও হয় না, তাই বাজার থেকে একটা চালের আটা কিনতে পারলে সব থেকে ভালো হয় আর কি। তো যাই হোক আমরা সবাই কিন্তু জানি যে দুধের স্বরের পাশাপাশি চালের মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং প্রপার্টিজ, যাতে করে আমাদের স্কিনটা ফর্সা করতে সাহায্য করবে। আর এটা একটা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করবে, যার জন্য ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো চলে যাবে। নেক্সট এরপর যেটা আমি অ্যাড করছি এখানে সেটা হলো মুসুর ডালের গুঁড়ো। তোমরা কিন্তু মুসুর ডাল ভিজিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে ভালো করে সেই পেস্টটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ, আর মুসুর ডালের গুঁড়ো নিলাম 1 চামচ পরিমাণ। পরিবেশের এই এত ধুলো, ধোঁয়া, দূষণ এর ফলে কিন্তু স্কিন আমাদের ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়, প্রচন্ড পরিমাণে রাফ হয়ে যায়। সেটা থেকে যদিও বা দুধের স্বর একটু হেল্প করবে অবশ্যই, তার পাশাপাশি কিন্তু এই মুসুর ডাল আমাদের পরিবেশ দূষণের হাত থেকে স্কিনকে ভীষণ ভালোভাবে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও UVA এবং UVB যে রশ্মিটা আসছে সূর্য থেকে, তার ফলে যে ক্ষতিকর প্রভাবটা হয়ে যাচ্ছে আমাদের স্কিনে, সেই ক্ষতিকর প্রভাবটা কিন্তু আর একদম থাকবে না। নেক্সট দেখো এর মধ্যে অ্যাড করলাম কফি। এখানে আমি 1 চামচ পরিমাণে কফি অ্যাড করেছি, তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের কফি অ্যাড করতে পারো 1 চামচ। কফি আমাদের স্কিনকে মাইল্ডভাবে এক্সফোলিয়েট করবে, তার পাশাপাশি খুব সুন্দর একটা গ্লো প্রোভাইড করবে, আর এক্সিলেন্ট ওয়েতে কিন্তু ট্যান রিমুভ করবে। তো সে কারণে কফি দেওয়াটা কিন্তু এখানে মাস্ট। তাহলে দেখবে স্কিন অনেক বেশি ট্যান উঠে গেছে, ফর্সা হয়ে গেছে, চকচক করছে। স্পেশালি যাদের রিঙ্কল পড়ে গেছে, ফাইন লাইন চলে এসেছে, যখন দুধের স্বর তোমরা মাখবে বুঝতে পারবে যে কত ফাস্ট তোমাদের স্কিনটা সুন্দর হয়ে যাচ্ছে, রিঙ্কল চলে যাচ্ছে। নেক্সট এটাকে ভালো করে মিক্স করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটু র মিল্ক, মানে কাঁচা দুধ। দেখো দুধের স্বর দিয়ে যখন রেমেডিটা করছো এর সাথে কিন্তু তোমরা ইজিলি রোজ ওয়াটার ইউজ করতে পারো, বাট আমি বলবো দুধের স্বর বাড়িতে আছে তার মানে সে দুধও আছে, তাই অবশ্যই কাঁচা দুধ অ্যাড করো। দেখো খুবই ভালো রেজাল্ট পাবে, স্কিন একদম পুরো স্কিন পলিশিং একটা এফেক্ট পেয়ে যাবে, স্কিনটা সুন্দর চকচক করবে, ওয়েল হাইড্রেটেড থাকবে, একদম কিন্তু রুক্ষ শুষ্ক থাকবে না, ত্বকটা ভীষণ মোলায়েম হয়ে যাবে, ভীষণ কোমল হয়ে যাবে, আর খুবই হেলদি গ্লো প্রোভাইড করবে। দেখবে এটা পুরোটা ভালো করে কিন্তু অবশ্যই এর সাথে একটুখানি মিক্স করে নিতে হবে সুন্দর করে, দুধের স্বরটাকে ভালো করে পেস্ট করতে হবে, না হলে না কিরকম যেন একটা দানা দানা রয়ে যায়। তো সে কারণে বলছি সুন্দর করে পেস্ট বানিয়ে নেবে, নিয়ে এরকম একটা যে কোনো ফাঁকা কন্টেনারের মধ্যে রেখে দেবে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে, খেয়াল রেখো অবশ্যই, ঠিক আছে? দিয়ে যখনই তুমি রোদ থেকে বাড়িতে ফিরবে তারপর ইউজ করতে পারো, তাহলে তো ট্যানটা একদম পুরো সঙ্গে সঙ্গে উঠে যাবে। না হলে অবশ্যই রাত্রিবেলা স্কিন কেয়ার করার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপর এই পুরো প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। ভালো করে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কারণ যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে
তাই একটু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। তো সে কারণেই বলছি একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে বেশিক্ষণ না, জাস্ট 2-3 মিনিট মতো রাখবে। 2-3 মিনিট পর কিন্তু এভাবে একটু স্ক্রাব করে নেবে। বিশেষ করে দেখবেন নাকের চারপাশে, থুতনির চারপাশে এই জায়গাগুলো প্রচন্ড পরিমাণে ব্ল্যাক হেডস হয়ে যায়, হোয়াইট হেডস হয়ে যায়, ভীষণ পরিমাণে অয়েল জমে যায়, তার ফলে কিন্তু স্কিনটা ভীষণ প্যাচি দেখতেও লাগে। তো সে কারণে সেই সব জায়গাগুলো একটু ভালো করে যদি তুমি এইভাবে স্ক্রাব করে নিতে পারো তাহলে দেখবে কত ফাস্ট রেজাল্টটা পাচ্ছ। শুধু খেয়াল রেখো একদম জোরে জোরে কিন্তু ঘষাঘষি করবে না, আলতো ভাবে একটু জাস্ট রাব করে নেবে, দিয়ে জল দিয়ে প্লেন জল দিয়ে একটু ওয়াশ করে নেবে। দেখবে তোমার স্কিনটা ইনস্ট্যান্ট কিন্তু গ্লো করছে, ফ্রেশ লাগছে এবং স্কিনটা ভীষণ সুন্দর একটা কোমল মসৃণ হয়ে গেছে। আরও বেটার রেজাল্ট পাবে পরদিন যখন তুমি অ্যাপ্লাই করছো, সাথে সাথে তুমি যতটা না ভালো রেজাল্টটা পাবে, যত বেশি ট্যান উঠে যাচ্ছে বলে মনে হবে। কারণ যে দুধের স্বর আছে, দুধের স্বর ইউজ করলে না ইনস্ট্যান্ট স্কিনটা গ্লো করে, বাট অনেক সময় না একটু প্যাচি প্যাচি দেখতে লাগে, যেহেতু এটা ভীষণ পরিমাণে হাইড্রেটিং এজেন্ট আছে এর মধ্যে। তো সে কারণে যখন নেক্সট ডে তুমি স্কিনটাকে ক্লিন করবে, দেখবে স্কিনটা কত বেশি ফর্সা লাগছে, কত চকচক করছে, ভীষণ পরিমাণে কিন্তু স্কিনটা হেলদি থাকবে। আর রিঙ্কল সেটা দেখবে কয়েকদিন পর থেকে চলে যেতে শুরু করেছে, আর স্কিনে কিন্তু কোনো ধরনের ড্যামেজ হবে না, স্কিনটা ভীষণ ভালো থাকবে। তাই অবশ্যই এই দুধের স্বরের ফেস প্যাকটা এইভাবে ব্যবহার করো। প্রত্যেকদিন তোমরা চাইলে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ কিন্তু তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 বার করেও ইউজ করতে পারো, ইনস্ট্যান্ট বানিয়েও ইউজ করতে পারো, অথবা আমার মতো এরকম একটু বেশি করে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। এটা কিন্তু তুমি ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো। তো আজকে ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার and bye bye, and finally thank you for watching this video.